নমস্কার, আমি রামকৃষ্ণ। আপনারা দেখছেন বিএমএল এডুকেশন পয়েন্ট। তো অনেকদিন ভিডিও বানানো হয়নি, আজ অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। আমি বিশেষ করে আমার এই চ্যানেলে ল্যাব সংক্রান্ত যেসব টপিকগুলো রয়েছে, বিভিন্ন রকম টেস্ট সম্বন্ধে এবং সেই টেস্টগুলো কখন কীভাবে করাতে হয় না করাতে হয় সেই সম্বন্ধে আলোচনা করে থাকি। তো আজ সেই রিলেটেড একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ডিপার্টমেন্টস অফ এ মেডিকেল ল্যাবরেটরি বা মেডিকেল ল্যাব। মানে আমাদের একটা যে মেডিকেল ল্যাব থাকে যে কোনো জায়গায়, হসপিটালের সাথে অ্যাটাচ ল্যাব হোক বা নর্মাল যেসব ল্যাব রয়েছে সেই সব ল্যাবের ক্ষেত্রে কোন কোন ডিপার্টমেন্ট মাস্ট থাকতেই হয় এবং কোনগুলো কমন সব জায়গাতেই থাকে এবং কিছু কিছু এক্সেপশনাল যেগুলো সব জায়গায় থাকে না, কিছু হসপিটালে থাকে বা কোনো বড় ল্যাব সেগুলোতে থাকে। তো প্রথম আসছি আমাদের যে হেমাটোলজি ডিপার্টমেন্ট। তো এই হেমাটোলজি ডিপার্টমেন্টে কী কী টেস্ট হয় বা এই হেমাটোলজি ডিপার্টমেন্টে অ্যাকচুয়ালি কী? হেমাটোলজি ডিপার্টমেন্টে হয় অ্যাকচুয়ালি, এটা বিশেষ করে বলা হয় স্টাডি অফ ব্লাড। তো এই হেমাটোলজি ডিপার্টমেন্টে আমাদের যেসব আমরা টেস্টগুলো জানি যে ব্লাড আরি বলা হয় বা সিবিসি বলা হয়, ঠিক আছে, যার মধ্যে হিমোগ্লোবিন থাকছে এবং আমাদের বডি যে টোটাল কাউন্ট বলুন, ডাব্লিউবিসি কাউন্ট, তারপর ডিফারেন্সিয়াল কাউন্ট, যেসব টেস্টগুলো রয়েছে সেগুলো সিবিসির মধ্যেই পড়ছে। তো সেই সব টেস্টগুলো এই হেমাটোলজি ডিপার্টমেন্টে করা হয়। এছাড়া রয়েছে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট। বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে আমাদের যে রুটিন বায়োকেমিক্যাল টেস্টগুলো রয়েছে, যেমন সুগার, বিশেষ করে সুগার, এলএফটি, লিপিড প্রোফাইল। এলএফটি মিনস লিভার ফাংশন টেস্ট, লিপিড প্রোফাইল, এসব টেস্টগুলো হচ্ছে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে করা হয়। এরপর আসছি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট। এই মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে আমাদের বিশেষ করে আমরা যে বলি ইউরিনারি ইনফেকশন হয়েছে, যেটাকে ইউটিআই বলা হয়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তো সেই ইনফেকশনটা কোন ব্যাকটেরিয়া করছে বা কোন মাইক্রো অর্গানিজম করছে সেটা দেখার জন্য আমাদের যে ইউরিনের কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট দেওয়া হয়, ইউরিন C/S লিখে দেয় ডাক্তার। তো সেই টেস্টটা হয় এই মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে, ঠিক আছে। এছাড়াও মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে আরও অনেক টেস্ট হয়, তার মধ্যে একটা রয়েছে টিবি টেস্ট, যেটাকে আমাদের বলা হয়, লেখা থাকে AB স্টেন বলে, ঠিক আছে, যেটাতে আমরা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসকে দেখতে পাই স্টেন করে। তো সেটাও হয় মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে, যেটা কফ দিয়ে পরীক্ষা করা হয়। তো এইসব টেস্টগুলো হচ্ছে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে। আচ্ছা, এরপর আসছে হিস্টোপ্যাথোলজি। হিস্টোপ্যাথোলজি হচ্ছে এই ডিপার্টমেন্টটা সব জায়গায় থাকে না, সব ল্যাবে এই ডিপার্টমেন্ট পাওয়া যায় না। আর যেগুলো নর্মাল লোকাল ল্যাব যেগুলো রয়েছে ছোটোখাটো, সেগুলোতে হিস্টোপ্যাথোলজি থাকে না। মাইক্রোবায়োলজিও থাকে না অনেক ল্যাবে, মাইক্রোবায়োলজির জন্য অনেক স্যাম্পল বাইরে যায় বা হয়। তো এই হিস্টোপ্যাথোলজি ডিপার্টমেন্টে একমাত্র কোনো বড় হসপিটাল বা মেডিকেল কলেজের সাথে থাকেই। তাছাড়া এই হিস্টোপ্যাথোলজি ডিপার্টমেন্ট যদি কোনো বড় ল্যাব হয়, যেটা NABL অ্যাক্রেডিটেড ল্যাব, তো সেই ল্যাবগুলির ক্ষেত্রে এই হিস্টোপ্যাথোলজি ডিপার্টমেন্টটা অবশ্যই থাকে। তো এখানে কি করা হয়, আমরা যে বলি বায়োপসি টেস্ট করতে দিয়েছি ডাক্তার। বায়োপসি টেস্ট মানে আমাদের যে কোনো সার্জারি হলো, গলব্লাডার বা অন্য কোনো অর্গানে যদি কোনো সার্জারি হয়, তো সেই সার্জারির পরে সেই অর্গানটা যখন কেটে বাদ দেওয়া হয়, কোনো ইউটেরাস যায়, তো সেই সব জিনিসগুলোকে এই হিস্টোপ্যাথোলজি ডিপার্টমেন্টে পাঠানো হয়। সেখানে গ্রসিং হয়, আরও অনেক রকম টেস্ট আছে, তারপরে আরও অনেক রকম কাজ হয়। তারপরে সেটাকে মাইক্রোস্কোপে দেখা হয় যে আলাদা কোনো ডিজিজ আছে কিনা। তো এইসব কাজগুলো হয় হচ্ছে হিস্টোপ্যাথোলজি ডিপার্টমেন্টে। বিশেষ করে মানুষের বোঝার সুবিধাতে বলে রাখি যে বায়োপসি রিপোর্ট বলি আমরা, তো এই বায়োপসি রিপোর্ট হচ্ছে এই হিস্টোপ্যাথোলজি ডিপার্টমেন্টেই হয়। এরপর আসি ক্লিনিক্যাল প্যাথোলজি ল্যাব। তো ক্লিনিক্যাল প্যাথোলজি ল্যাব হচ্ছে, এটা ঠিক ওই মাইক্রোবায়োলজির একটা পার্ট বলা যেতে পারে। এখানে ইউরিনের রুটিন এক্সামিনেশনটা হয়। এখানে যেমন কালচার সেন্সিটিভিটি হয়, এখানে রুটিন এক্সামিনেশন হয় এবং তার সাথে স্টুলেরও হয়, ঠিক আছে। এছাড়াও এই ডিপার্টমেন্টগুলো ছাড়াও এর সাথে থাকে ব্লাড ব্যাংক। এটা হচ্ছে ব্লাড ব্যাংক বিশেষ করে হসপিটালের সাথে অ্যাটাচ থাকে বা এটা আলাদাভাবে ব্লাড ব্যাংক একটা সেট আপ থাকে। ব্লাড ব্যাংক সব ল্যাবের সাথে অ্যাটাচ থাকে না। তো মেন যে তিনটে জিনিস সব জায়গায় থাকেই, সেটা হচ্ছে মানে একটা ল্যাবে থাকতেই হয়। তো মেন দুটো, এই দুটো তো থাকেই, এর সাথে ক্লিনিক্যাল প্যাথোলজি মানে ইউরিনের যে রুটিন টেস্ট বা স্টুলের টেস্ট যেগুলো সেগুলো করার জন্য। তো এই তিনটে একটা ল্যাবে থাকবেই, সেটা ছোটোখাটো হোক বড় হোক, সেই ল্যাবগুলো থাকে। তো যদি কোনো ভালো ল্যাব হয়, যেগুলো বড় বড় ল্যাব রয়েছে অনেক আছে, যেগুলো নাম করছি না, তো সেগুলোর ক্ষেত্রে মাইক্রোবায়োলজি থাকেই এবং তার সাথে হিস্টোপ্যাথোলজিও থাকে, ঠিক আছে। এবার আসি ব্লাড ব্যাংক। এই ব্লাড ব্যাংকটা বিশেষ করে হসপিটালের সাথেই অ্যাটাচ থাকে বা আলাদাভাবে সেটাকে সেটা ব্লাড ব্যাংক, কোনো একটা ব্লাড ব্যাংক হয়। তো এই ব্লাড ব্যাংকে অনেক রকম টেস্ট হয়
যেগুলো হচ্ছে আমাদের যখন আমরা ব্লাড নিতে যাই ব্লাড ব্যাংকে, তখন তার আগে সেই ব্লাড ব্যাংকে যে যার ব্লাডটা ডোনারকে দেওয়া হবে, তো রেসিপিয়েন্টকে দেওয়া হবে, তো যার ব্লাডটাকে রেসিপিয়েন্টকে দেওয়া হবে, তো এই ডোনারের ব্লাডের সাথে রেসিপিয়েন্টের ব্লাডে ক্রস ম্যাচিং করা হয় এবং তারপরে সেই ব্লাডটাকে ছাড়া হয়। তো ব্লাড ব্যাংকে সেগুলো হয়। এবং এছাড়া ব্লাড ব্যাংকে যখন ব্লাড আসে, নতুন ব্লাড যখন কোনো ডোনেশন থেকে আসে, তখন সেক্ষেত্রে ব্লাড ব্যাংকে তার বিভিন্ন রকম টেস্ট হয়। বিশেষ করে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেগুলো রয়েছে সেগুলোর টেস্ট করা হয় এবং তারপরে সেই ব্লাডটাকে স্টোর করা হয় এবং বিভিন্ন কম্পোনেন্টগুলোকে আলাদা করে স্টোর করা হয়। তো এটা হচ্ছে ব্লাড ব্যাংক। তো এই মাইক্রোবায়োলজির আরেকটা পার্ট হচ্ছে সেরোলজি। সেরোলজিটা হচ্ছে কি, সেরোলজি ডিপার্টমেন্টে কোনো পার্সনের যদি কোনো অ্যান্টিবডি থাকে, কোনো নির্দিষ্ট যে প্যাথোজেন বা যেটাকে বলা হয়, যেটাকে রোগ ঘটায়, যেটা এই প্যাথোজেনটা, তো সেই প্যাথোজেন এগেনস্টে যদি কোনো অ্যান্টিবডি থাকে, তো সেই অ্যান্টিবডি ডিটেকশনের ক্ষেত্রে এই সেরোলজি ডিপার্টমেন্টের টেস্ট হয়। বিভিন্ন রকম টেস্ট হতে পারে, যেমন ডেঙ্গু হয়, ডেঙ্গু NS1 বা IgM যেগুলো বলি আমরা, অ্যান্টিবডি অ্যান্টিজেন, এবং তার সাথে স্ক্রাব টাইফাস আছে। এইসব যে টেস্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে সেরোলজি ডিপার্টমেন্টে হয়। HIVও রয়েছে, তো এগুলো হচ্ছে সেরোলজি ডিপার্টমেন্টে হয়। এটা হচ্ছে একটা মাইক্রোবায়োলজির পার্ট, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে একটা ল্যাবে কী কী থাকতেই হবে, মেন ছোটোখাটো ল্যাব হলেও সেখানে হেমাটোলজি, বায়োকেমিস্ট্রি এবং ক্লিনিক্যাল প্যাথোলজি, এই তিনটে ডিপার্টমেন্ট থাকেই। কারণ যে রুটিন টেস্টগুলো মানুষের দেওয়া হয় সেগুলো এই তিনটেকে বেস করে দেওয়া হয়। তো এই তিনটে খুবই জরুরি একটা ছোট ল্যাবে থাকার জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।